পোড়া ধ্বংসস্তূপে আধা ছেঁড়া মলিন একটা ফটোগ্রাফ, যার ফ্রেমের সাথে জালের বুননে মাকড়সার বসতি। এমন পরিণতি কি আওয়ামী লীগ কখনো কল্পনা করেছিল? হয়তো করেনি। ক্ষমতার মোহে সবই ভুলে গিয়েছিল। ধানমন্ডি ৩-এর এ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়। একটা সময় দলীয় নানা কর্মকাণ্ডে দিন রাত সরগরম থাকত পুরো ভবনটি। ভেতরে দলের বাঘা বাঘা সব নেতাদের মিটিং, বাইরে সমর্থকদের ভিড় আর স্লোগান। তবে ২৪-এর অভ্যুত্থানের পর সেই কার্যালয়ে এখন শ্মশানের নীরবতা। প্রবেশপথে বেড়া দেয়া, সেটা ডিঙিয়ে ভেতরে ঢুকলে যে কারোরই গা ছমছম করে উঠবে। এলোমেলোভাবে অনেকগুলো গাছের গুঁড়ি ফেলা, ঝরে পড়া পাতার স্তূপ আর ময়লার জঞ্জাল, সেসবে এখন পোকামাকড়ের ঘরবসতি। নিচতলার সবগুলো কক্ষই আগুনে পোড়া, দরজা জানালা নেই। মেঝের একটা অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে সাংগঠনিক অনেক কাগজপত্র, বেশিরভাগই ২০২২ সালে অনুষ্ঠিত দলটির জাতীয় কাউন্সিলের সময়কার। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই আরেক দফা ধ্বংসযজ্ঞ। নিচতলায় আমরা যেরকমটা দেখছিলাম, ঠিক দোতলার পরিস্থিতিও কিন্তু একই রকম। এখানে অসংখ্য ভাঙা কাচ এবং একই সাথে আগুনে খসে পড়া যে পলেস্তরা যেগুলো রয়েছে, পুরো দোতলার যে পরিস্থিতি সেটি কিন্তু এরকম একেবারে ধ্বংসযজ্ঞ। তার মাঝে আমরা দেখছি যে এরকম ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় কাগজপত্র পড়ে আছে। তার মধ্যে আমি খেয়াল করছিলাম যে অনেকগুলো কাগজপত্র মূলত আওয়ামী লীগের সাংগঠনিক নানা কাজের, যার মধ্যে আমরা দেখছিলাম যে অনেক পুরনো কাগজপত্র, যেমন এখানে একটি কাগজ আমরা পেয়েছি যেটির উপরে লেখা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ দিনাজপুরের একটি সাংগঠনিক কাগজ, যেটি মূলত আওয়ামী লীগের সাংগঠনিকভাবে সেই কাগজটি লেখা এবং সেখানে তারিখ দেওয়া আছে ৩১/১/২০০৬। অর্থাৎ বহু পুরনো কাগজপত্র কিন্তু এরকম পুড়ে একেবারে কিছুটা হয়তো পড়া যায় সেরকম অবস্থাতেই পড়ে আছে। আমরা ধারণা করছি যে দোতলার এই অংশটি আওয়ামী লীগের দাপ্তরিক কাজে মূলত ব্যবহার হতো। পুরনো এই ভবনটির পাশাপাশি মূল সড়কের পাশের বহুতল এই ভবনটিও আওয়ামী লীগ কার্যালয় হিসেবে ব্যবহার হতো। সেটিও এখন পোড়া ধ্বংসস্তূপ, পরিত্যক্ত, যার একটা অংশে এখন ট্রাফিক পুলিশ সদস্যরা বিশ্রাম নেন, অন্য অংশে বসেছে চায়ের দোকান। দেশ থেকে এরা ফালাই গেছে, এখন অফিস ভাঙিয়া সব সুরমার করিয়ে অনেকেই আইবে এখানে। আইয়া কি করবো? এখানে কোনো দলের কোনো নেতা কর্মী আছে যে আইয়া এখানে দেখাশোনা করবো, অফিসে ঢুকবো, কথা বলবো, মন্ত্রী আইবো, এমপি আইবো? এখন তো কেউ নাই। এখন তো উড়ে খোলাটা ময়দান, যে যেরকম করছে এরকম ফসল পাইছে। যেরকম নির্যাতন অত্যাচার নিপীড়ন করছে মানুষের উপরে, সেরকম ফসল দিছে। বিগত দিনে যে ছিল, তারা যেরকম ক্ষমতা ছিল, মানুষের উপরে যেরকম নিপীড়ন নির্যাতন এরকম করছে, যার জন্য হয়তো তাদের আজকে এই ভোগটা অনুভব করতে হয়। আওয়ামী লীগ সবশেষ তার ৩ মেয়াদের শাসনামলে নিষ্ঠুরভাবে বিরোধী মত দমন করেছে। বিএনপি, জামায়াত সহ অধিকাংশ বিরোধী দল তাদের দলীয় অফিসে ঠিকমতো ঢুকতেও পারত না, চলত ধরপাকড়। সময়ের ব্যবধানে সেই আওয়ামী লীগই এখন ঘর ছাড়া। শুধু ঘর ছাড়া বললেও হয়তোবা কম বলা হবে, ঘর এখন পরিত্যক্ত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আওয়ামী লীগের পরিত্যক্ত এই কার্যালয়টি পুরোপুরি নজরদারির বাইরে। ভেতরে আগাছা পরগাছা, ময়লা আবর্জনা আর জমা পানিতে অবাধে মশা জন্মাচ্ছে। নির্জন হওয়ায় পরিত্যক্ত এই স্থাপনায় অপরাধমূলক কর্মকাণ্ডও ঘটতে পারে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।